উফ, দিনে দিনে বয়সের ভারে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে শিকার করার ক্ষমতা চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অনাহারে মারা যাব। কিছু একটা বুদ্ধি বের করতে হবে। কাউকে পেলে বুদ্ধি খাটিয়ে তাকে দিয়ে শিকারটা করিয়ে নিতে পারতাম, কিন্তু এমন পোড়া কপাল, সামনে দিয়ে কেউ যায়ও না। মহারাজ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুবই ক্ষুধার্ত। কি ব্যাপার, জঙ্গলে শিকার টিকার করতে যাচ্ছেন না নাকি? আর বলো না শেয়াল ভাইয়া, বয়সের ভারে জঙ্গলে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যে শিকার করব, সেই ক্ষমতাটা কমে আসছে। কি বলছেন মহারাজ, আপনার আর কত বয়স হলো? এই সামান্য বয়সে আপনি যদি ভেঙে পড়েন, তাহলে ভাবুন আমার মতো বয়সে আপনার কি হবে। কি বলছো ভাইয়া, তুমি আমার থেকে বড় বুঝি? এই তো সেদিন জন্মাতে দেখলাম। আরে মহারাজ, একটু মজা করলাম। সে যাগ্গে, বলছি তুমি কি আমার একটু উপকার করে দেবে? জঙ্গলে গিয়ে ভুলিয়ে ভালিয়ে কোনো একটা পশুকে যদি আমার মুখের সামনে আনতে পারো, তাহলে আমি একটু খেতে পেরে প্রাণে বাঁচব, আর তুমিও সেখান থেকে কিছু ভাগ পাবে। তোমাকেও কষ্ট করে পরিশ্রম করে নিজের খাওয়ার জন্য জঙ্গলে শিকার করতে হবে না। মহারাজ, আপনার কথাটা তো ঠিকই, কিন্তু মহারাজ, আমি ভুলিয়ে ভালিয়ে কাউকে আনলাম, আর আপনি পুরো শিকারটা একাই খেয়ে নিলেন। এটা হবে না তো? এ কেমন কথা ভাইয়া? তুমি আমার জন্য এত করবে আর আমি বেইমানি করব? এটা হয় না। দুজনে মিলে ভাগ করে খাবো। ঠিক আছে মহারাজ, আমি জঙ্গলের দিকে যাই, দেখি যদি কিছু পাই। যাকগে, মহারাজের বুদ্ধিটা ভালোই লাগলো। শিকার তো আমারও চাই। এতদিন পরিশ্রম করে খাবার জোগাড় করেছি, আজ একটু বুদ্ধি করে কাউকে পেলেই হলো, ব্যাস বসে বসে পায়ের উপর পা তুলে আরাম করে খেতে পাবো। আরে বাস, দূরে একটা গাধা দেখতে পাচ্ছি, বেশ নাদুস নুদুস। এই বেটাকেই যদি ভুলিয়ে ভালিয়ে মহারাজের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে কাজ হয়ে গেল। এমনিতেই তো লোকে বলে গাধার মাথা মোটা হয়। একটু কাছে গিয়ে কথা বলে দেখি। আরে গর্দভ বন্ধু, কেমন আছো? বহুদিন পরে দেখা হলো তোমার সাথে। আচ্ছা বন্ধু, কি ব্যাপার বলো তো? কেন মামা, কি হলো? আরে এই কদিন আগে তোমায় যখন দেখেছিলাম, তখন বেশ নাদুস নুদুস ছেলে। এখন এত রোগা হয়ে গেলে কি করে? আরে কি যে বলি বন্ধু, দেখো না, আমার মালিক আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে আমার শরীরে চর্বি ঝরিয়ে দিয়েছে। খেতে দেওয়ার বলে কিপটেমি করে। আহা হা হা, তোমাকে দেখে
আমার খুব দুঃখ হচ্ছে। এক কাজ করো, আমার সাথে আমার জঙ্গলে চলো। ওখানে আমাদের মহারাজ বড় দয়ালু। তুমি যদি ওনার কাছে গিয়ে তোমার দুঃখের কথা বলো, দেখবে মহারাজ নিশ্চয়ই তোমার স্বাস্থ্যের কথা ভেবে একটা উপায় বার করে দেবেন। বলো কি, আহা আহা, এটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি গো গাধা। আচ্ছা, তাহলে চলে যাই। মহারাজ দেখুন কাকে নিয়ে এসেছি। এই গর্দভ বন্ধুর মনে অনেক দুঃখ। এর মালিক একে দিয়ে খাটিয়ে নেয়, কিন্তু ভালো করে খেতেও দেয় না। আর দেখুন না, এই জন্য আমার এই গর্দভ বন্ধুটা কেমন রোগা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, কি আর বলবো, আমার মালিক বেটা বড় কিপ্টে। সকাল থেকে রাত অবধি খাটিয়ে নিয়ে কম খেতে দেয়, আর যার জন্য আমার চেহারার এই দুর্দশা। হ্যাঁ মহারাজ, দেখুন না কোনোভাবে গর্দভ বন্ধুকে আপনার কাছে রেখে একটু উপকার করা যায় কিনা। নিশ্চয়ই, আমার জঙ্গলে এমন অনাচার আমি হতে দেব না। আমি তোমার স্বাস্থ্যের কথা ভেবে তোমার মালিককে শিক্ষা দেব। এই জন্যই তো আপনি আমাদের মহারাজ। আপনার এই দয়া আমার এই গর্দভ বন্ধু কোনো দিন ভুলবে না। উফ মহারাজ, আপনি আমাকে বাঁচালেন। না, আর দেরি করে কাজ নেই, এবার লাফিয়ে পড়ি। মহারাজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে শিকারটা আপনি করবেন, তার থেকে আমিও খেতে পাবো। হ্যাঁ, নিশ্চয়ই বন্ধু, এসো, মিলেমিশে আমরা দুজনে শিকারটাকে খাই।